সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 12 জুলাই, 27 আষাঢ়, রবিবার। আজকের প্রথম খবরটি হলো চা বাগান মহিলারা পাবেন 15,000 টাকা করে। চা বাগানের মহিলারা গর্ভবতী থাকলে তাহাদেরকে দেওয়া হবে 15,000 টাকা করে। চা বাগানের যে মহিলারা গর্ভবতী তাদের জন্য এ সরকারি প্রকল্প 15,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে 15,000 টাকা দেওয়ার কাজ অব্যাহত থাকবে। বাজেটে সিদ্ধান্ত, আর্থিক সাহায্যের জন্য এই উদ্যোগ রাজ্য সরকারের। চা বাগানের মহিলারা পাবেন 15,000 টাকা করে। যাহারা গর্ভবতী রয়েছেন তাহাদেরকে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে 15,000 টাকা। এর পরবর্তী খবরটি হলো ভারতমালা প্রকল্পের অরক্ষিত গভীর নালায় ডুবে এক শিশুর প্রাণহানি কাঠিগড়ায়, ক্ষোভে এলাকাবাসী। জাতীয় সড়ক নির্মাণের জন্য খনন করা গভীর নালাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক 8 বছরের শিশুর। কাঠিগড়া থানার অন্তর্গত তারিণীপুর প্রথম খণ্ড এলাকায় ভারতমালা প্রকল্পের অধীনে নির্মাণাধীন সড়কের পাশে খনন করা জলভর্তি গভীর নালা থেকে কামিল হোসেন মজুমদারকে উদ্ধার করা হয়। কামিল হোসেন মজুমদারের বয়স 8 বছর। এই ঘটনাকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শোকবুদ অবস্থায় এলাকায়। সংশ্লিষ্ট নির্মাণ কর্তৃপক্ষের ভূমিকাও নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত শনিবার কাবিল হোসেন মজুমদার বেলা প্রায় 12টার সময় বাড়ি থেকে বের হয়, কিন্তু বাড়িতে আর ফিরেনি। বাড়িতে না ফিরায় উদ্বেগ সৃষ্টি হয় পরিবারে। আশেপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো সন্ধান পাননি কামিল হোসেন মজুমদারের। এই খোঁজাখুঁজির তল্লাশি পরিবারের পক্ষ থেকে জারি চলছিল। প্রায় 2টার সময় ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য খনন করা জলভর্তি গভীর খাদ পড়া অবস্থায় দেখতে পান কামিল হোসেন মজুমদারকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখান হইতে উদ্ধারের পর অনেক চেষ্টা করা হয় বাঁচানোর, কিন্তু অসফল হয়। পরিবার সহ স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ রাস্তাগুলিতে পর্যাপ্ত ব্যারিকেড নেই, র্যালি কিংবা সতর্ককরণ কোনো চিহ্ন নেই। কর্তব্যরত সড়ক নির্মাণের কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ ধরনের ঘটনাটি ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয় লোকদের অভিযোগ উঠেছে। সড়কের পাশেই গভীর গর্ত ভরা জল রয়েছে, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ স্থানগুলিতে পর্যাপ্ত ব্যারিকেড দেওয়া খুবই জরুরি ছিল, কিংবা সতর্কতা চিহ্ন এবং ব্যারিকেড লাগানো খুবই জরুরি ছিল। কিন্তু এই বিপজ্জনক স্থানগুলিতে এরকম কোনো সেভ সিস্টেম নেই। এ নিয়ে এলাকাবাসীও ক্ষোভে পড়েন। এর পরবর্তী খবরটি হলো লটারি না কপাল খুলল। এক মধ্যবিত্ত গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি টাকা। অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ। এক সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্টে 740 কোটি টাকা। ব্যাংকের কর্মীরাও এ টাকার পাহাড় দেখে অবাক, বুঝতে পারছেন না কিভাবে হয়েছে। এই সাধারণ মধ্যবিত্ত গৃহবধূকে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারছে না। সে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছে, আমি তো অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা তুলতে এসেছি, আমি তো কিছুই জানি না। তবে এ ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ দেখে ব্যাংক কর্তৃপক্ষ প্রশাসনের দ্বারস্থ হন। তবে সাইবার পুলিশ তদন্ত চালিয়েছে এ বিষয়ে। ওই ব্যাংক অ্যাকাউন্টটি লেনদেন সাময়িকভাবে স্থগিত, অর্থাৎ ফ্রিজ করে রাখা হয়েছে। সাধারণ সেভিং ব্যাংক অ্যাকাউন্টে পাহাড় মাফিক টাকার পরিমাণ কোনো সাইবারের সঙ্গে জড়িত নাকি, এ নিয়ে পুলিশ বাহিনী তদন্ত চালিয়েছেন। না কোনো ব্যাংকের ভুল ত্রুটির কারণে এ ধরনের টাকার পরিমাণ দেখাচ্ছে, এ নিয়ে তদন্ত চলছে। এর পরবর্তী খবরটি হলো কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় একটি চা বাগানের গভীর জঙ্গল থেকে গত শনিবার সকালে এক 10ম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার।
দশম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গিয়েছে এই ছাত্রীর নাম জোবাইদা বেগম। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার আগের দিন এক যুবকের সঙ্গে বের হতে দেখা যায় জুবাইদা বেগমকে। মরদেহ ঘটনার প্রকাশ্য ছড়িয়ে পড়তেই ইরানি থানার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ইরানি থানার পুলিশ প্রশাসন এসে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন। তাহার পর মরদেহ উদ্ধার করা হয় এবং ময়না তদন্তের জন্য উনকুটি জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে। জোবাইদা বেগমের মা জানিয়েছেন পরীক্ষা রয়েছে বলে ঘর থেকে বেরিয়ে এসেছিল জোবাইদা বেগম, কিন্তু ঘরে ফিরতে দেরি দেখে অনেক খোঁজাখুঁজি হয়, কোনো সন্ধান পাওয়া যায়নি। জুবাইদার কোনো সন্ধান না পেয়ে থানায় একটি এজাহারও দায়ের করা হয় নিখোঁজ বলে। কিন্তু তাহার একদিন পরেই এ রহস্যজনক ঘটনা। চা বাগানের গভীর জঙ্গল থেকে জোবাইদা বেগমের মরদেহ উদ্ধার। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় এ ঘটনাকে ঘিরে। এর পরবর্তী খবরটি হলো শোনিতপুর জেলার রঙ্গাপাড়া থানার অন্তর্গত ময়নাজুলি দয়ালপুর এলাকায় ঘটল এক রহস্যজনক ঘটনা। ময়নাজুলি দয়ালপুর এলাকার বাসিন্দা লক্ষ্মীরাম টুডু মাছ নিয়ে ঘরে এসেছিলেন এবং উনার স্ত্রীকে রান্না করতে বলেছিলেন, কিন্তু স্ত্রীর রান্না করতে দেরি হয়ে দেখে লক্ষ্মীরাম বাঁশ দিয়ে প্রহার করে স্ত্রী সীতা মুর্মুকে হত্যা করেন। মাছ এনে দিয়েছিলেন রান্নার জন্য লক্ষ্মীরাম টুডু। রান্নায় দেরি করতে স্ত্রীর উপর প্রহার, বাঁশ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর। জানা গিয়েছে ঘটনাস্থলেই সীতারাম মুর্মুর প্রাণহানি হয়। তাহার পর পুলিশ প্রশাসন লক্ষ্মীরামকে আটক করেন। পুলিশীয় হেফাজতে লাল ঘরের ঠান্ডা উষ্ণ বাতাসে রয়েছেন লক্ষ্মীরাম টুডু। এর পরবর্তী খবরটি হলো মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নয়, এই দেশের নাগরিক, জানিয়েছেন আরএসএস নেতা ইন্দ্র কুমার। আরএসএস নেতা ইন্দ্র কুমারের গুরুত্বপূর্ণ বক্তব্য, মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নয়, এই দেশের নাগরিক। মুসলিমকে বাদ দিয়ে ইতিহাস অসম্পূর্ণ হয়। এ দেশের মুসলমানরা দেশের জন্য অনেক কিছু করেছেন, দেশের স্বার্থের জন্য নিজেকে দ্বিধাবোধ করেননি। তাই মুসলিমরা এ দেশের ভাড়াটিয়া নয়, এই দেশের নাগরিক, প্রকৃত নাগরিক রয়েছেন মুসলমানরা, জানিয়েছেন আরএসএস নেতা ইন্দ্র কুমার। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।